আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগিং পদ্ধতিতে ছাদের উপরে তরমুজ চাষ। আমি আমার ছাদের উপরে ছোট পরিসরে অল্প কিছু গাছ লাগিয়েছি। আমি তরমুজের ফলগুলোকে ব্যাগিং পদ্ধতিতে রাখতেছি, যাতে কীটনাশক না ব্যবহার করা লাগে এবং কোনো পোকামাকড়ের আক্রমণ যাতে না হয়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ব্যাগিং করেছি আমি। মাশাআল্লাহ, খুব সুন্দর ফলন আসছে। মাশাআল্লাহ, কত ফলন! মাশাআল্লাহ, কত ফলন! আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে ডগায় ডগায় ফুল ফল আসছে। এই যে দেখতে পাচ্ছেন প্রতিটা পাতার গোড়ায় গোড়ায় ফলন আসছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার এই ব্যাগের ভিতরে আছে তরমুজ। এই যে ব্যাগিং পদ্ধতিতে আমি তরমুজ চাষ করেছি। প্রতিটি ব্যাগের ভিতরেই তরমুজ আছে, এবং বড় বড় সাইজের তরমুজ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মাশাআল্লাহ, প্রতিটি ব্যাগের ভিতরে তরমুজ আছে। আপনারা যদি এরকম ব্যাগিং পদ্ধতিতে চাষ করতে চান, তাহলে আমার টিপসগুলো ফলো করবেন। আশা করি ভালো ফলন পাবেন ইনশাআল্লাহ। আমার অসংখ্য ফলন আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ফলন আসছে। দেখতে পাচ্ছেন প্রতিটি ডগায় ডগায় ফল আসছে, প্রতিটি ডগায় ডগায় ফলন আসছে। ওই যে দেখতে পাচ্ছেন পুরো গাছ ফলনে ভরপুর। মাশাআল্লাহ, ওই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, কত ফলন! মাশাআল্লাহ, কত ফলন! আপনারাও এরকম ভালো ফলন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন টিপসগুলি ফলো করবেন। আপনারা যদি এরকম ব্যাগিং পদ্ধতিতে চাষ করেন, এটার একটা সুবিধা হচ্ছে মাছি পোকার যে আক্রমণ, ওই মাছি পোকার আক্রমণ থেকে ফলকে রক্ষা করা যায়। মাছি পোকা কিন্তু ঔষধ কীটনাশক ব্যবহার করলেও সহজে তাদেরকে দমন করা যায় না, কিন্তু এই ব্যাগিং পদ্ধতির মাধ্যমে তাদেরকে দমন করা যায়। ব্যাগিং পদ্ধতিতে চাষ করলে তারা আর ক্ষতি করতে পারে না। তাই আপনারা সবাই ব্যাগিং পদ্ধতিতে ফল চাষ করবেন, এটাই আমার টিপস থাকবে। আমি আপনাদের সবাইকেই বলবো ব্যাগিং পদ্ধতিতে ফল চাষ করেন। আসসালামু আলাইকুম।